হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। এই তো বল্টু, টিয়া, এটা তুই সবাই এখানে আছে, কিন্তু বাকি বন্ধুরা এখনো আসেনি কেন? হ্যাঁ, দূর ভালো লাগে না। বেশিক্ষণ থাকলে তো মাম্মা বকবে, তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে। দূর ভালো লাগে না, এটা যে কেন তো আগে আগে আসে না। আরে এই তো তোতা পাখি চলে এসেছে, তোদের জন্য তো আমি কখন থেকে বসেছিলাম। সব বন্ধুরা না আসবে না, কয়েকজন আসবে, দেখে নিস এক্ষুনি চলে আসবে। সব বন্ধুরা না আসলে কি আর মজা হয়? জানি না কখন সবাই আসবে। ও তো তো দিদি ভাই, পুকুরটা খুব সুন্দর, আমি স্নান করতে নেমে যাই, তোমরা সবাই আসো। এই গাছের উপর থেকে আমি ঝাঁপ মারবো, খুব মজা হবে। ইয়া, কি মজা! সুন্দর ঠান্ডা জল, কি মনে হচ্ছে নিচে, কি সুন্দর, কত সুন্দর সুন্দর কালারিং পাথর আছে। আমি এগুলো নিয়ে যাবো। আরে তো দেখ না, রকি তো একাই নেমে পড়লো জলে। চল চল, আমরাও নামি, বাকি বন্ধুরা যখন আসবে তো ওরা তখন নামবে। চল আমরাও নেমে যাই। ও দিদি ভাই, এই দেখো আমরা চলে এসেছি। চলো চলো, তাড়াতাড়ি পুকুরে নামি আমরা। আরে তোরা শুধু দুইজন, আর বাকি বন্ধুরা আসবে না? এই চিংড়ি, তো দিদি পিঙ্কি আসবে না? না রে পাখি, ওর ঠান্ডা লেগেছে, তাই জন্য আর পুকুরে চান করবে না। সেই ভালো বেটারে, এরকম ঠান্ডা লেগেছে রে, কুড়িমিটাই ঠিক আছে। হ্যাঁ, কি বলি পাখি তুই? পাখি, এখানে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করতে এসেছি, ঝগড়া করতে না। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে, চলো চলো। চিংড়ি, আমাদেরকে কিছু বলিনি রে। চল, আজকে আমরা সবাই আনন্দ করে স্নান করবো, কেউ ঝগড়া মারামারি করবো না। চল চল। আমরা দুজন তো এমনি এমনি স্নান করতে পারবো না। চল আমরা এই পাইপটা নিয়ে নেমি, খুব মজা হবে। চলো। হ্যাঁ লিটু ব্লু, চল এই পাইপটার মধ্যেই আমরা ছাতাল কাটবো। আমি তো জলে ছাতাল করতে পারি না, খুব মজা হবে এই পাইপটা নিয়ে নামলে। কি মজা কি মজা! দেখ নিচে কত পাথর, আমি গোলাপিলে বলছি, তুই গোলাপিলে। আরে ভাই, তোরা তো সাঁতারি করতে পারছিস না, জলে নামতে পারছিস না, তাহলে আমি সব পাথর পুড়িয়ে নেবো, তোরা কি করে কুড়াবি? আরে লক্ষ্মী দাদা ভাই, আমরা ওইটা করে সা করে চলে যাবো, আর পাথর গুলিয়ে দেবো অনেক। আরে টুবলু, সত্যি জলে না নামলে পাথরগুলো নেওয়া যাবে না। ও লকি দাদা, তুমি আমাদের পাথরগুলো এনে দিবা তো? দেখো কেমন করে ছাতাল কাটছে লকি দাদাটা। হ্যাঁ রে, আমি তোদের দুজনকে দুটো দুটো করে এনে দেবো, ঠিক আছে? আরে কত বড় বড় মাছ, যদি আমরা যাই পালিয়ে যাবে। সেই আমিও লক্ষ্মী দাদা ভাইয়ের মধ্যে গাছ থেকে ঝাঁপ মারি। ইয়াহু! কি মজা হচ্ছে, মজা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল। ঠান্ডা ঠান্ডা পানিতে নহানা চাইয়ে, গানা আয়ে না আয়ে, নানা চাইয়ে। ঠান্ডা ঠান্ডা পানিতে নহানা চাইয়ে, গানা আয়ে না আয়ে, নানা চাইয়ে। আমি এই প্যাকটা নিয়ে নেবি। ও কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, কি সুন্দর ঠান্ডা জল এই পুকুরটা। এই জন্য তো এই পুকুরটা এত আসতে আমার ভালো লাগে। ওদিকে কত মাছ। চল রে টিয়া, সবাই নেমে পড়লো, এবার আমরা দুজনে নেমে পড়ি। চল, আমি এই পুকুর পাড় থেকেই ঝাঁপ মেরে নি। ইয়াহু! তো আমার কাছেই একটা মাছ। এই ঠান্ডা জল, এই গরমের মধ্যে ঠান্ডা জলে। আরে দেখ টিয়া, মাছ দুটো তো পালিয়ে গেল এদের দুষ্টুমিতে। চল, আমরা আর কেন বাকি থাকবো, আমরাও নামি। আমি বড় এখান থেকে ঝাঁপ মারি। এই তো জলে নেমে গেছে আমরা সবাই। বাও, কি সুন্দর ঠান্ডা জল। আরে আমি তো দেখিনি এই নিচে কত সুন্দর সুন্দর পাথর আছে। হ্যাঁ, আমি তো ওদের মতন ওইসব পাইপ নিয়ে নামি, আমি কয়েকটা পাথর গুঁড়িয়ে নিয়ে চলে যাব। কি সুন্দর কালারিং পাথর। আরে আমরা সবাই নামার পর দেখ পুকুরটা কত ছোট মনে হচ্ছে। আরে টুবলু, দেখ আমাদের অত্যাচারে মাছগুলো পালিয়েছে। দুটো বলে বলে মাছ দেখছিলাম, তখন ভাবছে, এখন আর দেখা যাচ্ছে না। মাছগুলো জন্য কোথায় পালিয়ে গেল লে? বলছি কোথায় পালিয়ে গেছি। কি মজা লাগে, ঠান্ডা ঠান্ডা জল পে নহানে যাইয়ে, গানা আয়ে অন্য আয়ে, গানা চাইয়ে। এটা সবাই ছোট ছোট পাইপগুলো দিয়ে দিয়েছে।
জলে, চারিপাশ দিয়ে গাছ, ঠান্ডা হাওয়া, আবার ঠান্ডা এত জল, মনে হচ্ছে এখানেই সারাক্ষণ থেকেই যাই। কি আনন্দ, কি সুন্দর জলে চান করতে সবাই মিলে পুকুরে। কি মজা লাগছে। এই মিষ্টি, আমি একটু পাইপটা দে না রে, আমি একটু পাইপটা করে সাঁতার কাটি। আমার তো আরে এইভাবে সাঁতার কাটতে ইচ্ছে করছে না, আমার পাইপে সাঁতার কাটতে ইচ্ছে করছে, একটু দিবি রে? আচ্ছা ঠিক আছে নে। কি আনন্দ, আমি একটা পাইপ পেয়ে গেছি। ठंडा ठंडा पानी में नहाना चाहिए, गाना आए या ना आए गाना चाहिए। হি হি, কি আনন্দ। পুকুরে চান করার মজা, চান করারই মজা আলাদা। কি সুন্দর লাগছে জল, ঠান্ডা ঠান্ডা জল, কি সুন্দর ঠান্ডা জল। বাবা আমি একটু ভালো করে ডুব দিই। বাহ কি সুন্দর। আর ডুব দিতে পারছি না, নিঃশ্বাস যাই। আমি এবার কিছু কালারিং পাথর তুলে নিয়ে আসি নিচ থেকে, কি সুন্দর কালারিং পাথর আছে। আর থাকবো না জলে, যাই এগুলো নিয়ে উঠে যাই আমি বরং। এই তো অনেকগুলো পাথর দিয়েছে, একটা আমার জামার ভেতরে ঢুকে আছে। চলো 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 বাড়ি চলে এসে, এই তো অনেকগুলো পাথর নিয়ে এসেছি। এবার বাড়ি গিয়ে কয়েকটা দিদিকে দেবো, আর বাকিগুলো সব নিয়ে আমি খেবো। একটাই পাথর দিদিকে দেবো। যা, চিন্তা কতগুলো পাথর তুলে নিল নিচে থেকে, কালারিং পাথর। কিন্তু আমি তো নিচে যেতে পারছি না অত নিচে, তাহলে কি করবো? আমাকে তো চেঙ্গে মনে একটা দেবে না, আমি বরং বলি রকি দাদাকে তুলে দিতে। ওরা কি দাদা ভাই আমাকে কয়েকটা কালারিং পাথর তুলে দেবে গো? হ্যাঁ, আমি তোর জন্য আর টুবলু বল্টু তোদের তিনজনের জন্য আমি পাথর তুলে আনবো, ঠিক আছে? এই দেখ এক্ষুনি তুলে নিয়ে এসেছি কটা পাথর। হয়ে গেছে। এই দেখ পাখি, আমি অনেকগুলো পাথর তুলে নিয়ে এসেছি। কি সুন্দর বল পাথরগুলো। রকি দাদা তো অনেকগুলো পাথর এনেছে। টিয়া চল চল, আমরা সবাই উঠে পড়ি, অনেক চান হয়ে গেছে। টুবলু, বল্টু, পাখি, চল সবাই উঠে পড়ি। দেখেছো 2 ঘন্টা হয়ে গেছে মেয়েগুলো এসছে চান করতে। হ্যাঁ, বাচ্চাগুলো বাড়ি যাওয়ার নামই নেই। ওদেরকে কতবার করে বলে দিলাম 1 ঘন্টার মধ্যে স্নান করে বাড়ি ফিরে আসবি, সে আমাকে এই ভর দুপুরে আসতে হলো বাধ্য হয়ে। ওই দেখি তো ওরা সব কোথায় কোথায় তো চান করছে। ওই তো পুকুরটা দেখা যাচ্ছে। আরে এই তো তোতার বন্ধুরা আর রকি সবাই তো উপরে, অথচ দেখো টুবলু, বল্টু আর ওই তো পাখি, মিষ্টি, ওরা এখনও জলে। দেখেছো, এদেরকে না বকা দিলে কিছুতেই উঠবে না। কিরে তাড়াতাড়ি ওঠ, নইলে কিন্তু আমি এই জলে নেমে সবগুলোকে মারবো। তুই তাড়াতাড়ি উঠে আয়। সে কখন বাড়ি থেকে এসছে, এখনও চান করে যাচ্ছে। এত কি চান কেউ করে? তোদের তো জ্বর এসে যাবে এবার ওই পুকুরের ভেতরেই। টুবলু, বল্টু, তোরা তো ভালো করে সাঁতারও জানিস না। আয় আয়, এক্ষুনি উঠে আয়। আর কিন্তু দুষ্টুমি না, নইলে আমি কিন্তু এবার সবাইকে মারবো। মা চলে এসছি, এবার তাড়াতাড়ি উঠে পড়ি, নদীর মা জলে নেমে আমাদেরকে অনেক পিটাবে। তাড়াতাড়ি উঠে পড়ি। মামা তুমি এসছো? আমি তো কখন থেকে বোনকে বলছি, ওদের সবাইকে বলেছি কখন থেকে যে ওঠ ওঠ, আর জলে চান করতে হবে না। ওটা তো আমার কথাই শুনছে না। আমি জানি মা, পাখি তোমার কথা শুনবেও না। ঠিক আছে, ওই জন্যই তো আমি চলে এসেছি। এবারে দেখো না সব কটা কেমন উঠে আসে। কিরে তোরা কি উঠবি না আমি লাঠি নিয়ে জলে নামবো? মামি দেখছি তুমি আমাকে মিলো না। আলি বাবা, কত কালারিং পাথর কুড়িয়েছিস, ওই জলের মধ্যে আছে তাই না রে রকি? হ্যাঁ কাকিমা, সব ওই জলের মধ্যে ছিল। আমি অনেক কুড়িয়েছি। কিছু পাখিকে দেবো, সব বন্ধুদেরকে দেবো কিছু, আর আমার কাছে কিছু থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই গরমে বাচ্চারা সবাই মিলে চলে এসেছিলো পাশের পাড়ার পুকুরে স্নান করতে। তো তোমরা কারা কারা এই গরমে পুকুরে স্নান করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।